শুক্রবার ২৪ জানুয়ারি বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রথম আলো আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশন সারাহ কুক। বক্তব্যে রিজওয়ানা বলেন, স্বৈরাচার পতন যে কতটা লজ্জাজনক হয় এটা প্রমাণ হয়েছে কোটা বিরোধী ও সরকার বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে। একটা আন্দোলন হয়েছিল সম্পূর্ণ সহিংস, স্বৈরাচারের কখনো না কখনো যে পতন হয় এবং সেই পতন যে সাংঘাতিক লজ্জাজনক হয় সেটা আসলে কোটা বিরোধী একটা আন্দোলন থেকে শুরু হয়ে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হওয়া এবং সরকারের পতন ঘটানোর যে আন্দোলনে পরিণত হয়েছে সেটাই আবারও প্রমাণিত করে। আমি মনে করি জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সেখানে আরেকবার অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন আমাদের ছাত্র সমাজ, শিক্ষার্থী সমাজ। আমরা কিন্তু অনেকদিন আগের থেকেই সুশীল সমাজে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, কিন্তু ওরা যে কাজটা শুরু করে দিয়েছিল আমরা কেবল পাশে দাঁড়িয়ে একটু সাহস জুগিয়েছি, এইটুকু। শারমিন এস মুর্শিদ বলেন, যারা যুদ্ধ করেছে তাদের খালি হাতে ঘরে ফিরতে দেওয়া হবে না। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের সবার এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। যারা যুদ্ধ করেছে তাদেরকে খালি হাতে ঘরে ফিরে যেতে দেওয়া হবে না। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব। নিঃসন্দেহে এই অন্তর্বর্তীকালীন সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদের পুনর্বাসন করা, তাদের শিক্ষায় ফিরে আনা, তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া কতখানি যে কঠিন কাজ সেটা আপনারা সবাই মনে থাকবেন। মাহমুদ রাহাত, ভিওডি বাংলা, ঢাকা। স্বাভাবিক জীবনে